গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ছাদে গিয়ে দেখলাম বাবা এরকম পতাকা লাগিয়েছে, দেখে বেশ ভারী ভালো লাগলো। আর ওই তো সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে। এখানে 15ই আগস্টের দিন মোটামুটি বেশিরভাগ বাচ্চারাই ঘুড়ি ওড়ায়, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে মা থানকুনি পাতা কাটছে। শরীরটা দুদিন ধরে বেশ খারাপ আছে, তার জন্য আমি অন্য কিছু খেতে পাচ্ছি না, একদম হালকা পাতলাই আমাকে খেতে হচ্ছে। তার জন্যই আমাকে দুপুরে অন্য কিছু খেতে দেবে না, বললাম থানকুনি পাতা দিয়েই দুটো ভাত খেয়ে নেবো। নিচে আসার পর মা আমাকে কেটে দিল পেঁপে। দিল্লিতে আসার পর দিন থেকেই মোটামুটি আমার শরীরটা খারাপ হতে শুরু করলো। হঠাৎ করেই তো জল হাওয়া সবকিছু পাল্টেছে। প্রথম দিকে একটু হালকা হালকা হলেও বুঝতে পারিনি পরে এত বড়সড় আকার নেবে। আমি তো মোটামুটি এখন কিছুই খেতে পারছি না, যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকেও মা রান্না করবে ওল দিয়ে ইলিশ মাছ। আমি যেহেতু ওল খাই না, তো আমার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যদিও আমি এসব কিছুই খেতে পাচ্ছি না হালকা পাতলা কিছু ছাড়া। চলো বলে দিই মা কি করে এটা রান্না করে। প্রথমেই ওলটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে, এরপর কড়াই গরম করে তার ভেতরে সর্ষের তেল দিয়ে ওলটাকে ভালো করে ভেজে নিয়েছে। ভাজা হয়ে গেলে দিয়ে দিল জল দিয়ে ভালো করে জাল করে লবণ হলুদ স্বাদ মতো দিয়েছে। এরপরে মাছটা দিয়ে ভালো করে জাল করে নামিয়ে নিয়েছে। এবার ফোড়ন দেওয়ার পালা। একই কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছে। এরপরে তরকারিটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে লাস্টে হয়তো দিয়েছিল ভাজা জিরে মশলা, সেটা আমার খুব জানা নেই, তবু বলে দিলাম। আর এইদিকে মা সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল কানার জন্য জামা কাপড়, কাল যেহেতু জন্মাষ্টমী।